নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব সহজ একটা বাঙালি রান্না নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি শিম আলুর সর্ষে বাটা চচ্চড়ি। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করা যেতে পারে। খুব কম সময় ঝটপট হয়ে যাওয়ার মতো একটি রান্না, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ। ছোট্ট একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে কিছু শিম শীত ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকেও শিমের মতো পাতলা লম্বা করে কেটেছি। এখন বাজারে অনেক রকম শিম পাওয়া যায়, যে কোনো শিম দিয়ে রান্নাটা করা যাবে। এগুলো ধুয়ে একপাশে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি 2-3 টেবিল স্পুনের মতো কালো সর্ষে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। চাইলে কালো আর হলুদ দু ধরনের সর্ষে মিশিয়ে রান্নাটা করা যাবে। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। সামান্য লবণ আর জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। লবণ দিলে সর্ষেটা বাটার সময় তেতো হবে না। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। এই সর্ষে বাটার রান্নায় সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে এখন 1/2 টিস্পুনের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ফোড়নে দিতে পারেন। ফোড়ন হালকা ভাজা হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু লবণ আর 1/2 টিস্পুনের মতো হলুদ দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গেই আলুগুলো দিয়ে দেব। হলুদটা আগে দেওয়াতে আলুগুলো দেওয়ার পর আলুতে যদি জল থাকে তাহলে তেলটা ছিটবে না। এখন আলুটাকে 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নিচ্ছি। আলুটা হালকা একটু ভাজা হলে এখন কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। আর লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এখন শিমটাকেও আলুর সঙ্গে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এগুলো একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। শিম আলুটা হালকা ভাজা হয়েছে, এর বেশি ভাজার প্রয়োজন নেই। এখন যে সর্ষের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, জারটা ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। একই সঙ্গে দেব স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুনের মতো চিনি। সামান্য একটু মিষ্টি অবশ্যই দিতে হবে, কারণ এই রান্নায় সামান্য মিষ্টি দিলে এর স্বাদটা ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে শিম আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত লো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। শিম আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে। এটা একটু মাখো মাখো হবে, এর বেশি শুকাবো না। এখন সব শেষে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি। চাইলে সব শেষে কাঁচা সর্ষের তেল দিতে পারেন। আর রান্না করব না, হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের শিম আলুর সর্ষে বাটা চচ্চড়ি সার্ভ করার জন্য রেডি। খুব সিম্পল একটা রান্না, তবে গরম ভাতের সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে। তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে।
কেমন লাগলো আজকের এই রান্না? আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।